আজকের ভিডিওটা শুরু করছি বরমশাইয়ের ছবি দিয়ে। গিয়েছিলাম শুভঙ্কর গেস্ট হাউস। কোথায়? শুধু একা যাইনি, আমিও গিয়েছিলাম সাথে। কারণ অনেক দিন ধরে আমি অভিযোগ করছিলাম আমাকে বিয়ের পরে কোথাও ঘোরাতে নিয়ে যায়নি, তাই হুট করেই আমরা বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ির গাড়িটা নিয়ে। আর সাথে ওর দুজন বন্ধুও ছিল। এই জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ডের মাইথন ড্যাম, খুব সুন্দর একটা জায়গা। আগের দিন রাতে আমরা চেক ইন করেছিলাম, তখন রাত 12টা বেজে গেছিলো বলে আর ভিডিও দেওয়া হয়নি। আজ সকাল থেকে ভিডিওটা স্টার্টিং করছি। আমরা ড্যামের কাছাকাছি এসে গেছি আর গাড়িটা রেখে এই ড্যামের উল্টো সাইড এই জায়গাটা দেখছিলাম। বেশ সুন্দর একটা জায়গা, পাথরগুলো কত বড় বড় পাথর ছিল। আমাদের ইচ্ছা ছিল ওই জায়গাটাতে নামার, কিন্তু যেহেতু পুলিশ থেকে রেস্ট্রিকশন ছিল আর নামতে দেওয়া হচ্ছিল না বলে নামতে পারিনি। 4-5টা জায়গা পুরো পাহাড়ে ঘেরা, আর ড্যামের যে এরিয়াটা সেটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে দেখো ওই জায়গাটা মেলা হচ্ছিল ছোট একটা। এরপর আমরা ওপর দিকে উঠছিলাম। ওপর দিকে বলতে আমরা যেখানে গাড়িটা রাখছিলাম সেটা একটু নিচে, রাস্তা থেকে একটু নিচের দিকে। আর এবার একটু হেঁটে ওপর দিকে যেতে হবে। আমরা টোটাল 5 জন গিয়েছিলাম, মানে আমি, আমার বরমশাই আর তার 3 জন বন্ধু। আর কিছুক্ষণ ও একা একা হাঁটছিল দেখে আমি আবার ওর সাথে গিয়ে হাঁটতে শুরু করলাম। আর একটা কথা কি বলো তো, আমি বাইরে গেলে আমার খুব ভালো লাগে আমার বরমশাইয়ের হাত ধরে রোমান্টিকভাবে একটু হাঁটার, কিন্তু ও কখনোই নিজের থেকে অ্যাপ্রোচ করে না। এটা সবথেকে খারাপ লাগে, জানি না ও কবে বুঝবে। আর আমার ছোট ছোট ভালো লাগাগুলো কি কবে প্রায়োরিটি দেবে। আর অবশ্য কখনো মানাও করে না, এই না যে লোকের সামনে হাত ধরলে হাত ছাড়িয়ে দেয়, হাতটা ধরে থাকে, কিন্তু নিজের থেকে কখনো ধরে না, আমাকেই ধরতে হয়। তো যাই হোক, রিলেশন এইসব সমস্ত কিছু আসবেই, মানিয়ে গুছিয়ে নিতে হবে। এরপর দেখো আমরা ওপরে চলে এলাম। এখান থেকে কিছুটা হেঁটে আমাদেরকে যেতে হবে ফেরিঘাটে, যেখানে বেসিক্যালি নৌকো, বোট, স্পিড বোটগুলো যাচ্ছে, যেগুলো ড্যামে আমরা যেতে পারি এরকম একটা জায়গায়। ফেরিঘাট সামনেই আছে, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর আজকের দিনটাতে বেশ ভিড়ও ছিল, যেহেতু সানডে ছিল, প্রচণ্ড ভিড় ছিল জায়গাটাতে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যেহেতু এটা একটা পিকনিক স্পট, তো অনেকে এসেছিলো যারা ফ্যামিলি নিয়ে পিকনিকও করছিল। আর এইটা ছিল ফেরিঘাটের গেটটা, দেখো জাস্ট খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। অনেকগুলো সেলফি জোনও ছিল যেখানে ফটো তুলে দিচ্ছিল। তো অবশ্যই সেটা চার্জ নিয়েছিল, তো আমরা বাই ক্যামেরা, মোবাইলে ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারবো না, ওনারাই ওনাদের DSLR দিয়ে তুলতে পারবে। তো এই হচ্ছে ভিড়টা, দেখতেই পাচ্ছ। আর আমি পেছনে পেছনেই যাচ্ছিলাম, ওরা সবাই আগে যাচ্ছিলো বলে ও আমাকে বারবার ডাকছিল আসার জন্য। এবার আমাদের ফাইনালি ডিসিশন নেওয়ার পালা যে আমরা নৌকোতে চড়বো না বোটে। তো কিসে চড়বো সেটা দেখার জন্য নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।